অল গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হলো আমার হাজবেন্ডের বার্থডে, যে কারণে তোমাদের এতক্ষণ যে রান্নাগুলো দেখাচ্ছিলাম সেগুলো সব আমার হাজবেন্ডের জন্যই রান্না করছি। তো চলো, এখনো অনেক কিছু রান্না করার বাকি আছে, যেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা শেষ পর্যন্ত চেক করতে থাকো। তো এখানে দেখো, আমি চিকেনের পকোড়ার মতো করে একটু ভেজে নিচ্ছি এগুলো। এটা একটা স্টার্টার আইটেম রেডি করছি। ওই ড্রাইড চিলি চিকেনটা ঠিক যেরকম হয় ওরকমই বানানোর ইচ্ছা আছে, তবে এক্স্যাক্টলি ঠিক ওই টাইপের আমি বানাচ্ছি না, তবে খেতে যাই বানিয়েছিলাম অপূর্ব হয়েছিল। তো দেখো আজকে আমি কী কী রান্না করেছি। দেখো, ফ্রাইড রাইস হয়ে গেছে, আর বার্থডে মানে তো পায়েস রান্না করতেই হবে। পায়েস হয়েছে, এটা হচ্ছে পাবদা মাছ, আর এইটা হলো যে স্টার্টার আইটেমটা রেডি করলাম, এটা ফাইনাল লুক। আর এখানে হচ্ছে মাটন। মাটনটা হলেই আমার রান্না হয়ে যাবে। আর এই দেখো, নতুন যে প্রেসার কুকারটা তোমাদের দেখিয়েছিলাম ওটা আজকে ইউজ করলাম। তো বন্ধুরা, আমরা দেখতে পেলে মা মেয়ে রেডি হয়ে নিয়েছি, সঙ্গে হাজব্যান্ডও আছে। হাজব্যান্ডকে তো সচরাচর পাওয়া যায় না, কারণ ও কর্মসূত্রে বাইরে থাকে। তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি। তো আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে ঘুরতে মানে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, তো ভাবলাম যে একটা ওর সঙ্গে গিয়ে ফোন কিনে আনি। আর আজকে দুপুরে রান্না করিনি, বাইরেই লাঞ্চ করব। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা পুরো দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি যাচ্ছি হাওড়ার শিবপুরের অবনি মলে। তোমাদেরকে এর আগেও আমি ওই মলটাতে নিয়ে গেছি, মানে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সঙ্গে নিয়ে গেছি। তো চলো, ওখানে একটা অ্যাপেলের শোরুম আছে, আমি দেখেছি। তো ওখানেই যাচ্ছি, দেখা যাক কি হয়। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। তো এই দেখো, আমি চলে এসেছি হাওড়ার শিবপুরের অবনি মলে। তো চলো ভেতরে যাওয়া যাক। আগে অবশ্য ফোনটা কিনতে যাচ্ছি না, কারণ বাজছে এখন 1:45 কাছাকাছি। তো আগে ভাবলাম লাঞ্চটা করে নিই। লাঞ্চ করা মানে কি বলতো, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, সবই ঠান্ডা। আর আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেলেও প্রচণ্ড রেগে যায়। তো যেই কারণে আমরা ভাবলাম যে আগে মানে লাঞ্চটা সেরে নিই, তারপর ফোন দেখবো। কারণ ফোনটা কিনতে গেলে দেখো একটু তো দেরি হবেই। ফোনটা পছন্দ করব, তারপর ফোনটা নেব, তারপর পুরোনো ফোনের যে ডেটাগুলো আছে সেগুলো নতুন ফোনে ট্রান্সফার করব, এগুলো তো একটু টাইমও লাগবে। তো যেই কারণে আমি ভাবলাম যে লাঞ্চটা করে যাওয়াই ভালো। তো সেই জন্য দেখো ফুড কোর্টে চলে এসেছি, আর এখানে যে অ্যাবসলিউট বারবিকিউ আছে ওইখানেই আজকে লাঞ্চ করছি। এখানে আমার বেশি ভালো লাগে কেন বলো তো, মানে সব কিছুই আর কি, স্টার্টার থেকে একদম মেন কোর্স পর্যন্ত সবই পাওয়া যায়। তো সেই জন্য এই অ্যাবসলিউট বারবিকিউতে খেতে আমার বেশি ভালো লাগে। তো চলো ভেতরে যাওয়া যাক, আমরা চলে এসেছি একদম সামনাসামনি। তো চলো আজকে কি লাঞ্চ করছি। মানে এখানে যদিও খুব একটা হেরফের হয় না, মানে যেটা লাঞ্চে থাকে 1 মাস 2 মাস পরে গেলেও তুমি দেখবে ওইটাই লাঞ্চ মেনুই আছে। মানে সেরকম একটা কিছু চেঞ্জ হয় না, ওই 2-1টা অ্যাড হয় মেনু, কিন্তু সেইভাবে কিছু পরিবর্তন আমি তো দেখতে পাই না। আর এই হাঁড়িটা যেটা লাল কাপড় দিয়ে মোড়া আছে, এটার মধ্যে কিন্তু মাটন কষা আছে। যদিও আমার খুব একটা খাবার ইন্টারেস্ট নেই, কারণ কালকেই খেয়েছি। তো দেখো, আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে ফুচকা। যদিও এখানে ফুচকাগুলো খেতে একদমই ভালো না, মানে আমরা যে স্ট্রিটে ফুচকাগুলো খাই সেই তুলনায় এই ফুচকা কিছুই নয়। তো চলে এসছে আমাদের স্টার্টার আইটেম। তো চলো এখন লাঞ্চটা এনজয় করি, আর তোমরা দেখতে থাকো আজকে লাঞ্চে আমি কি কি খাচ্ছি। এই পপকর্নের চাটটা কার কার ভালো লাগে বলো? আমি তো গেলে এটা 2-3 বার করে নিয়ে খাই, আমার সব থেকে বেস্ট লাগে এটা। তো দেখো, এখন আমি মেন কোর্সে নিয়ে নিয়েছি একটু বিরিয়ানি, একটু চিকেন কষা, আর এইদিকে ডিজার্টটাও নিয়ে বসে গেছি। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন। ওরা ওখানে গেলেই কিন্তু জিজ্ঞাসা করে তোমাদের অ্যানিভার্সারি বা বার্থডে কিছু আছে কিনা। তো যেহেতু হাজব্যান্ডের বার্থডে হয়ে গেছে, তাও আমরা বললাম যে বার্থডে আছে।
মানে বার্থডে কালকে হয়ে গেছে, তাও ওরা বললো ঠিক আছে, বলে ওরা একটা ছোট্ট কেক কাটিংয়েরও ব্যবস্থা করেছিল। তো বন্ধুরা, লাঞ্চটা তো ভালোই এনজয় হলো, সঙ্গে কেক কাটিংটাও দারুণ ছিল। তো এখন চলে এসেছি অ্যাপেলের শোরুমে। ফোন কেনার আগে অনেক ফোন সার্চ করেছি, কোনটা নেব কী নেবো কিছু ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর ডিসাইড হলো যে অ্যাপেলেরই একটা ফোন নিয়ে নিই। তো ওতে শুনলাম যে ক্যামেরাটাও নাকি খুব ভালো, তো ভাবলাম ভিডিওটাও খুব সুন্দর সুন্দর এখন তোমাদের উপহার দিতে পারবো। তো যেই কারণে হাজব্যান্ড বললো তাহলে অ্যাপেলই নিয়ে নাও। তো এখানে দেখো আমি ফোনগুলো দেখছিলাম। আমি যেটা নিয়েছি সেটা হলো আইফোন 16 প্রো। আর পাশে যেটা রয়েছে, যেটা তোমাদের এখন দেখাচ্ছি আমি, দেখো এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। তো এই ফোনটার মানে ফোনের সেটটা আমার একটু বেশ বড় লেগেছে, আর আমার না হাত থেকে ফোন পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো সেই জন্য আমার মনে হলো এটাই আমার জন্য ঠিকঠাক আছে, মানে ক্যারি করার জন্য একদম পারফেক্ট। তো এই দেখো ফোন নেওয়া হয়ে গেল, ফাইনালি এটাই নিলাম যেটা তোমাদের বললাম, আইফোন 16 প্রো। তো মেয়ে এখন যাচ্ছে ট্রেন্ডসে, ও বাবার সঙ্গে একটু শপিং করবে। ওর তো সবসময় আমার সঙ্গেই শপিং করে, বাবাকে তো সেরকম একটা পায় না, তো সেই জন্য আজকে বলছে বাবা তোমার সঙ্গে চলো শপিং করি। তো মেয়ে কি নেবে সেগুলো মেয়ে দেখছিল, আর আমি এখান থেকে একটা ড্রেস পছন্দ করলাম, কিন্তু যেটা সাইজটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য নিতে পারলাম না। তো আর আমার সেরকম কিছু এখন দরকার নেই, তো যেই কারণে আমি আর কিছু নিলাম না। তো মেয়েই যা নেবার নিয়েছে। তবে আজকে এখানে কালেকশন কিন্তু বেশ ভালো ছিল। তো চলো, সব কিছু হয়ে গেছে, মানে এখানে আজকে যা যা কাজ নিয়ে এসেছিলাম সব ডান। তো এখন বাড়ি ফেরা যাক। আর হাজব্যান্ডের সঙ্গে আজকের এই পুরো দিনটা বেশ মজা করে কাটালাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই রাখছি। ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।